रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तिता जीव कविं कविराजनरोत्तम सख्य पदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन गुरुदेव श्री चैतन्य मठाचार्य प्रभुपाद अनुकंपित ओम विष्णुवासी श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिष्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार शिल प्रभुपाद की जय। अवधूत कुलोचरामणि शिल गौर दास बाजी महाराज की जय। शिष्य सच्चानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुगाचार्य की जय। भजनंदी असमागत भक्तवृंद की जय। श्री रूपानु शुद्ध भक्ति धारार भगीरथ শিশলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অষ্টম পরিচ্ছেদ। এখানে প্রশ্ন দিয়েছেন যে এই সমস্ত দেশী ব্যক্তিদিগের প্রতি শুদ্ধ ভক্তগণ কিরূপ ব্যবহার করিবেন? উহাদের প্রতি উপেক্ষা করাই কর্তব্য। মনুষ্যের মধ্যে যে ব্যবহার তাহা ত্যাগ করার নাম উপেক্ষা এরূপ নয়। দেশী ব্যক্তি কোনো বিপদে বা কোনো অভাবে পড়িলে তাহার দুঃখ বিমোচনের যত্ন পরিত্যাগ করিতে হইবে এরূপ নয়। গৃহস্থ বৈষ্ণবের অন্যান্য লোকের সহিত বহুবিধ সম্বন্ধ, বিবাহের দ্বারা অনেকগুলির সহিত বান্ধবতা জন্মে, দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অনেকের সহিত অনেক সম্বন্ধ জন্মে, বিষয়ের সংরক্ষণ ও পশুপালনাদিতে অনেকের সহিত সম্বন্ধ হয়, পীড়া উপশমের চেষ্টা সম্বন্ধেও অনেকের সহিত সম্বন্ধ জন্মে, রাজা প্রজার পরস্পর ব্যবহার গতিকে অনেকের সহিত সম্বন্ধ জন্মে। এই সমস্ত সম্বন্ধ গতিকে দ্বেষী ব্যক্তিদিগের সহিত এককালীন কার্যরহিত করাই যে উপেক্ষা তাহা নয়। যথাযথ বহির্মুখের সহিত ব্যবহারিক কার্য কর, কিন্তু পারমার্থিক সঙ্গ করিবে না। কর্মফলানুসারে আপন পরিবারের মধ্যে কেহ কেহ দ্বেষী স্বভাব লাভ করেন, তাহাদিগকে কি দূর করিতে হইবে? তাহা নহে। ব্যবহারিক সঙ্গ ব্যবহার পর্যন্ত অনাসক্ত হইয়া তাহাদের সহিত ব্যবহার কর, কিন্তু পারমার্থিক সঙ্গ না করিয়া উপেক্ষা করিবে। পরমার্থ সম্বন্ধে মিলন, কথোপকথন, পরস্পর উপকার ও সেবা, এই প্রকার কার্য সকলই পারমার্থিক সঙ্গ। সেই সঙ্গ না করার নাম উপেক্ষা। দেশী ব্যক্তি মতবাদে প্রবিষ্ট হইয়া শুদ্ধ ভক্তির প্রশংসা বা তৎসম্বন্ধে কোনো প্রকার উপদেশ শুনলে নিরর্থক বাদ করিবে, তাহাতে তোমার বা তাহার মধ্যে কাহারও কোনো সুফল হইবে না। সেইরূপ বন্ধা তর্ক না করিয়া তাহাদের সহিত ব্যবহারিক সঙ্গ মাত্র করিবে। যদি বলো দেশী ব্যক্তিকে বালিশ মধ্যে গণ্য করিয়া কৃপা করিলে ভালো হয়, তাহা হইলে তাহার উপকার হওয়া দূরে থাকুক, তাহার নিজেরও মন্দ হইবে। উপকার অবশ্য করিবে, কিন্তু সাবধানের সহিত। মানুষের মধ্যে যে ব্যবহার, সেটা ত্যাগ করা উপেক্ষা নয়। যে বাহ্য ব্যবহারিক সেগুলি থাকবে। উদাহরণ দিয়েছেন, কোনো ব্যক্তি বিদ্বেষী, তিনি বিপদে পড়েছেন বা কোনো অভাবে পড়েছেন, তাঁর দুঃখ বিমোচনের যত্ন ছেড়ে দিতে হবে তা নয়, অর্থাৎ সেটা ব্যবহারিক। গৃহস্থ বৈষ্ণবের সঙ্গে সমাজে অন্যান্য লোকের অনেক ব্যবহার চলে, যেমন বিবাহ আদি তার দ্বারা সম্বন্ধ হয়। তারা তো আর ভক্ত নন, তাদের মধ্যে অনেকেরই ঈশ্বর বিশ্বাস নেই। ক্রয় বিক্রয়, দোকানে যেতে হয়, ব্যবসায়ী, তাদের সঙ্গে সম্বন্ধ রাখতে হয়। গৃহস্থ ভক্তের যে বিষয় রয়েছে সেটি সংরক্ষণ করবেন, বা পশুপালন আদি করেন, গবাদি পশু, বাড়িতে গরু আছে, গোবৎস আছে, সেই নিয়ে কেউ গরু চড়াতে যায়, গরুর দুধ দুইতে আসে, গরুর ছানি কেটে দেয়, গরুর খাবার ব্যবস্থা করে ইত্যাদি। বিষয় সংরক্ষণ, জমি জায়গা ঘর বাড়ি ইত্যাদি, সেই নিয়ে অনেকের সঙ্গে কথাবার্তা বলতে হয়। গৃহস্থ ভক্ত অতএব তাঁর পীড়া উপশম, অর্থাৎ শরীর খারাপ, রোগ ইত্যাদি হলে ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধ কিনতে হয় ইত্যাদি। তারপর এখানে বলেছেন রাজা প্রজা, অর্থাৎ বর্তমানে দেশের যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা ক্ষমতাশালী বা অফিসার, উচ্চপদস্থ ব্যক্তি, তাদের সঙ্গেও সম্বন্ধ হয়, কিন্তু তারা অনেকেই বিদ্বেষী। ঈশ্বর বিশ্বাস নেই, ঈশ্বর সম্বন্ধে ভুল ধারণা, ঈশ্বরকে কর্মের অধীন মনে করা, তারপর নির্বিশেষবাদী, তাদের মধ্যে নির্বিশেষ ভাব ইত্যাদি। অতএব এই সমস্ত কারণে বিবাহ, বিষয় সংরক্ষণ, দ্রব্য ক্রয় বিক্রয়, পশুপালন, পীড়া উপশম ইত্যাদি কারণে বিভিন্ন লোকের সঙ্গে যে ব্যবহার করতে হয়,
সেইগুলি বহির্মুখ লোকের সঙ্গে যেমন ব্যবহারিক কাজ সেটা করতে হবে। তাদের সঙ্গে এককালীন কার্য, অর্থাৎ একবার ডাক্তারের কাছে গেলেন যখন শরীর খারাপ হয়েছে, ওষুধ নিলেন, হয়ে গেল, এর এককালীন কার্য, সেগুলো যে বন্ধ করে দিতে হবে তা নয়, সেটাই উপেক্ষা নয়। এই সমস্ত বহির্মুখ লোকের সঙ্গে ব্যবহারিক কাজটা হবে, কিন্তু পারমার্থিক সঙ্গ হবে না। আবার পরিবারের মধ্যেও রক্তের সম্পর্ক যেটা বলে, মাসিমা পিসিমা এদিক ওদিক বিভিন্ন ব্যবহার, তাদের মধ্যেও অনেকের ওই বহির্মুখতা আছে বা বিদ্বেষী ভাব আছে। তাদেরকে দূর করে দিতে হবে না, তাও নয়, তাদের সঙ্গে ব্যবহারিক সঙ্গ হবে, কিন্তু অনাসক্ত হয়ে ব্যবহার সঙ্গ, তাদের সঙ্গে আসক্তি থাকবে না, প্রীতি আসক্তি এসব থাকবে না। পারমার্থিক সঙ্গ না করে উপেক্ষা করা, এইটাই উপেক্ষা, যে ব্যবহারিক সঙ্গ করব কিন্তু পারমার্থিক সঙ্গ করব না। আর পরমার্থ সম্বন্ধে কোনো সভা সমিতি ইত্যাদিতে মিলন, অর্থাৎ যাওয়া আসা বা তাদেরকে নিয়ে যাওয়া, সেই সঙ্গে যুক্ত করা, কথোপকথন অর্থাৎ ভগবত বিষয় সম্বন্ধে কথাবার্তা বলা, এবং পারমার্থিক সম্বন্ধে পরস্পরের উপকার বা সেবা, এইগুলি হলে পারমার্থিক সঙ্গ হয়। সেই সঙ্গটি না করাই হচ্ছে উপেক্ষা। অর্থাৎ তাদের যেহেতু ঈশ্বর বিশ্বাস নাই বা ঈশ্বর সম্বন্ধে কর্মফলবাধ্য বলে মনে করো ঈশ্বরকে, অথবা মায়াবাদ ভাব রয়েছে, অতএব তোমাদের সঙ্গে পারমার্থিক কোনো কথা বলবো না, এটাই উপেক্ষা। তা যদি না করা হয়, তাহলে বিদ্বেষী ব্যক্তি তারা তাদের ওই বিদ্বেষের মতবাদ তাতে প্রবিষ্ট, অতএব তাদের মধ্যে একটা ধারণা আছে, বিদ্বেষমূলক ধারণা আছে, তারা শুদ্ধ ভক্তির প্রশংসা করবেন না, এবং শুদ্ধ ভক্তি সম্বন্ধে কোনো প্রকার যদি উপদেশ করা হয়, এই যে এখানে অশ্রদ্ধজনে নাম উপদেশ নিষেধ করা আছে, তাহলে নাম অপরাধ হবে, সেই ধরনের। অতএব যদি তারা উপদেশ শোনে, তাহলে নিরর্থক বিবাদ করবে। ভগবানের ভজন করতে হয়, তিনি পরমেশ্বর, এইসব কথা তাদেরকে বলতে গেলে তারা বিবাদ করবে, তাতে তাদেরও মঙ্গল হবে না, আর যিনি করবেন গৃহস্থ ভক্ত তাঁরও মঙ্গল হবে না, কারোর সুফল হবে না, বৃথা ওই বিতর্ক ইত্যাদি হবে, সময় নষ্ট হবে। বন্ধা তর্ক, বন্ধা মানে যেখানে সন্তান হয় না, তাকে বন্ধা বলা হয়। এখানে বন্ধা তর্ক অর্থাৎ যে তর্কে কোনো ফল হয় না, বন্ধা তর্ক না করে তাদের সঙ্গে ওই ব্যবহারিক সঙ্গ মাত্র, ভগবত বিষয়ে কোনো কথা, কথোপকথন বা তত্ত্ব ইত্যাদি আলোচনার কোনো প্রয়োজন নেই। এরপর নিজেই পরিপ্রশ্ন করে উত্তর দিচ্ছেন। পরিপ্রশ্ন এই যে, যদি বলো যে যিনি বিদ্বেষী ব্যক্তি, তাদেরকে বালিশ মধ্যে যদি মনে করি যে জানে না তাই বিদ্বেষ করছে, তত্ত্বজ্ঞান নেই, মূর্খ ব্যক্তি, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান নেই, সেই জন্য বিদ্বেষ করছে, তাহলে তো বালিশ মনে করে তাদেরকে কৃপা করা যায়, অর্থাৎ এইসব বিষয়ে তত্ত্বোপদেশ ইত্যাদি। তাতে বলছেন তাতে উপকার হওয়া দূরে থাকুক, তোমার নিজেরও খারাপ হবে। যিনি করতে যাবেন গৃহস্থ ভক্ত, তাঁর নিজেরও অসুবিধা হবে, জানে না সেই জন্য বিতর্ক করছে, সেই জন্য বিদ্বেষ করছে, জানিয়ে দিলে আর করবে না, এই যে ধারণা, তাতেও যিনি করতে যাবেন তারও ক্ষতি হবে। তবে এখানে একটি কথা বলেছেন, উপকার অবশ্য করবে, কিন্তু সাবধানের সহিত। যদি কারোর ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, তাহলে উপকার করতে পারেন, কিন্তু সাবধানতার সঙ্গে। সরাসরি বললে বা ব্যবহার করলে হবে না, তাহলে তাঁরও গৃহস্থ ভক্তেরও অসুবিধা হবে, বরং সাবধান হয়ে করতে হবে। এরপর লিখেছেন, মধ্যমাধিকারী শুদ্ধ ভক্তের এই 4 প্রকার ব্যবহার নিতান্ত প্রয়োজন। ইহাতে কার্পণ্য করিলে অনধিকার চর্চা দোষ হয়, অধিকার চেষ্টা রাহিত্য হয়, অতএব বৃহৎ দোষ হইয়া পড়ে। যথা স্বে স্বে অধিকারে যা নিষ্ঠা, স্বগুণ পরিকীর্তিত, বিপর্যয়স্তু দোষ স্যাদু ভয়োরেব নির্ণয়। অর্থ দিচ্ছেন, নিজ নিজ অধিকারে যে নিষ্ঠা, তাহাই গুণ বলিয়া নির্ণীত হইয়াছে, ইহার বিপর্যয় হইলে দোষ হয়, ইহাই গুণ ও দোষের স্বরূপ নির্ণয়। নিজের যা অধিকার, সেই মধ্যে থেকেই হরিভজনের প্রচেষ্টা করলে সেটার নিষ্ঠা, সেটা যিনি করেন তিনি গুণবান, সেটা করলেই সেটা গুণ। আর যদি তা না করা হয়, নিজের অধিকারের বাইরে যাওয়া হয়, তাহলে সেটা দোষ হয়। গুণ কোনটা, দোষ কোনটা, এর সংজ্ঞা এইভাবেই দিয়েছেন। শ্রীল গোসাইপাদ শ্রী উপদেশামৃতের 2য় শ্লোকে বলেছেন, অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংগস্থ লোল্লঞ্চ সর্বীর ভক্তির বিনশ্যতি।
এখানে যে নিয়মাগ্রহ বলেছেন, এই নিয়মাগ্রহ শব্দটি দুইভাবে ব্যাখ্যা করেছেন গুরুবর্গগণ। সেখানে নিয়মযুক্ত আগ্রহ সন্ধি করে নিয়মাগ্রহ, আর নিয়মযুক্ত অগ্রহ সেও সন্ধি করে নিয়মাগ্রহ, কারণ অকারান্ত শব্দ দিয়ে শেষ হচ্ছে নিয়ম, আর শুরু হচ্ছে অগ্রহ অকারান্ত বা আগ্রহ আকারান্ত, দুটোই সন্ধির ফলে হয় নিয়মাগ্রহ, অর্থাৎ যোগ হয় আ, অযুক্ত আ, অযুক্ত আ ও আ। নিয়ম আগ্রহ অর্থাৎ যে নিয়ম তার জন্য নয় সেইটির প্রতি অধিক আগ্রহ। এরকম হয়, যেমন কনিষ্ঠাধিকারী কেউ ছিলেন, তিনি শুদ্ধ ভক্তের সঙ্গে শুদ্ধ ভক্তের মহিমা জেনে তাঁর সেবা করেন, তখন তিনি মধ্যমাধিকারী, নিরন্তর শুদ্ধ কৃষ্ণনাম করেন। তখনও যদি তিনি কনিষ্ঠাধিকারের যেসব নিয়ম সেইগুলির প্রতি আগ্রহ দেখান, তাহলে সেটি তাঁর দোষ হবে, কারণ তিনি এখন মধ্যম পর্যায়ে, তাঁর আর কনিষ্ঠের যে নিয়ম সেটি গ্রহণ করার প্রয়োজন নেই। আর নিয়ম অগ্রহ অর্থাৎ মধ্যম অধিকারিতে থাকাকালীন তাঁর যেসব নিয়ম পালন করা উচিত তাতে অগ্রহ অর্থাৎ অনীহা, আমি করব না, এখন আমি যে অধিকারে সেই অধিকারের যে নিয়ম আছে সেটি আমি করব না, এই ধারণা হলে তখন নিয়ম অগ্রহরূপ অপরাধ হয়। এতে ভক্তির বিনশ্বতি, এতে ভক্তির বিনাশ হয়। অর্থাৎ তিনি যে স্তরে রয়েছেন সেইখান থেকে তাঁর আবার পতন হয় এর ফলে। অতএব নিয়ম আগ্রহ এবং নিয়ম অগ্রহ দুটিই বর্জনীয় শ্রী রূপবাদের উপদেশ। এখানেও সেই কথাই দেখা যাচ্ছে। এখানে বললেন মধ্যমাধিকারী শুদ্ধ ভক্ত, এই 4 প্রকার ব্যবহার নিতান্ত প্রয়োজন, অতএব তাঁকে করতেই হবে। এই ঈশ্বরে প্রেম, কৃষ্ণ ভক্তের প্রতি যে যেমন ভক্ত তার অধিকার অনুযায়ী তার প্রতি সেই রকম মিত্রতা, এবং বালিশগণের প্রতি কৃপা, যে যত সরল যত দূর বালিশ তার প্রতি তত দূর কৃপা, আর বিদ্বেষী উপেক্ষা, যার যেরকম বিদ্বেষ তার প্রতি সেই প্রকার উপেক্ষা। এটা করতেই হবে, বাধ্য আছেন। যদি না করেন তাহলে সেই নিয়মের প্রতি অগ্রহ হওয়ার জন্য, অর্থাৎ নিজের যে স্তরে রয়েছেন তার প্রতি অনীহা থাকার জন্য, পালন না করার জন্য তার মধ্যম অধিকার থেকে চ্যুতি হতে পারে সম্ভাবনা। প্রমাণ দিয়েছেন যার যেরকম নিজের যে অধিকার সেখানে তার নিষ্ঠা থাকা প্রয়োজন, সেটি তার পক্ষে মঙ্গলজনক, সেটি তার গুণ। আর যদি সেটাই বিপর্যয় হয়, অর্থাৎ তিনি তার অধিকারের বিষয়ে করেন না, তাহলে দোষ, বা অন্য অধিকারের বিষয়ে করেন তাহলেও দোষ। এইভাবেই যে কোনো ব্যক্তির পক্ষে কোনটি দোষ কোনটি গুণ নির্ণয় করা উচিত। আর কনিষ্ঠ যিনি তিনি তার মতো ব্যবহার করবেন, আর যখন কেউ মধ্যম অধিকারে তখন তিনি তার মতো ব্যবহার করবেন। অতএব একই বিষয় গুণ হতে পারে যদি সেটি তার অধিকারের বিষয় হয়, ব্যবহার হয়, সেই ব্যবহারটি দোষ হতে পারে যদি সেই স্তরে তার জন্য নির্দিষ্ট যে ব্যবহার সেটি না করে অনীহা প্রকাশ করেন, বা অন্যের জন্য নির্দিষ্ট অন্য স্তরের ব্যক্তির জন্য নির্দিষ্ট যে ব্যবহার সেইটি পালন করেন, তাহলে সেটিই দোষ হবে। অতএব ব্যবহার বিষয়টিতে দোষ বা গুণ নেই, কে করছেন তার কি অধিকার, কোন অধিকারের ব্যবহার, তার উপর দোষ গুণ নির্ণয় হয়। এরপর বলেছেন মধ্যমাধিকারী শুদ্ধ ভক্তের কর্তব্য এই যে শাস্ত্র যুক্তি দ্বারা ঈশ্বরে প্রেম, শুদ্ধ ভক্তে মৈত্রী, বালিশে কৃপা ও দেশী ব্যক্তিকে উপেক্ষা করিবেন। ভক্তি তারতম্য অনুসারে মৈত্রীর তারতম্য উপযুক্ত, বালিশের মূঢ়তার অথচ সরলতার পরিমাণ অনুসারে কৃপার তারতম্য উপযুক্ত, দেশী ব্যক্তির দেশের তারতম্য অনুসারে তাহার প্রতি উপেক্ষার তারতম্য উপযুক্ত। এই সকল বিবেচনাপূর্বক মধ্যম ভক্ত সকল পারমার্থিক ব্যবহার করিবেন। ঐহিক ব্যবহার এই ব্যবহারের অধীনে সরলরূপে কৃত হইবে। মধ্যম অধিকারী তিনি শুদ্ধ ভক্ত, তাঁর এটিই কর্তব্য, করতেই হবে এই জিনিসটি, এটিই কর্তব্য। কি না, শাস্ত্র যুক্তির দ্বারা ঈশ্বরে প্রেম, ঈশ্বরের তত্ত্ব জেনে, নিজ তত্ত্ব জেনে ঈশ্বরের প্রতি যে প্রেম বা প্রীতি বা ভালোবাসা সেটি থাকবে। শুদ্ধ ভক্তে মৈত্রী অর্থাৎ মধ্যম ও উত্তম ভক্তের প্রতি মৈত্রী, কারণ কনিষ্ঠকে শুদ্ধ বলেন নাই, তাঁর কনিষ্ঠাধিকারী তাঁর নামাভাস হয়, অপরাধাদি ত্যাগ করলে তাঁর নামাভাস হয়। নামাভাসী শুদ্ধ নামকারী নন,
যিনি শুদ্ধ নাম করে, তিনি শুদ্ধ নাম গ্রহণকারী, তিনি শুদ্ধ ভক্ত। আমাদের বিভিন্ন দিকে নাম হচ্ছে শুনি, আমাদের অ আ ক খ ধারণা নেই, এবিসিডির ধারণা নেই। নাম হচ্ছে, চলে গেলাম, নাম হচ্ছে খুব ভালো, উনি নাম করছেন বা খুব ভালো, বা অনেক সময় যোগ দিয়ে দিচ্ছেন, অনেকে যোগ দিচ্ছেন, শুনছেন, দোয়ার করেছেন, মূল গায়ক হচ্ছেন, নৃত্যাদি করছেন, খাওয়া দাওয়া করছেন, সঙ্গে মিশছেন, বন্ধুত্ব করছেন, বলেননি। কারণ কনিষ্ঠাধিকারী শুদ্ধ নাম হয় না, নামাভাস হয়। নামাভাসী তিনি শুদ্ধ ভক্ত নন। শুদ্ধ ভক্ত ওই মধ্যম থেকে শুরু। যখন একবার শুদ্ধ নাম করেন তিনি কনিষ্ঠ, যখন নিরন্তর শুদ্ধ নাম করেন তিনি মধ্যম। কনিষ্ঠ একবার শুদ্ধ নাম করে বন্ধ করে দেবেন না, তিনি নিরন্তর করবেন, অতএব তিনি মধ্যম ভক্তে উন্নীত হবেন। এই মধ্যম আর উত্তম, এদের সঙ্গে মৈত্রী। কনিষ্ঠাধিকারীর সঙ্গে মৈত্রী বলেন নেই। আর বালিশের প্রতি কৃপা আর দেশি ব্যক্তিকে উপেক্ষা করবেন। বালিশের প্রতি কৃপা করতে হবে, কৃপা করতে হবে, অর্থাৎ মধ্যম ভক্ত তিনি তো শুদ্ধ ভক্ত, তিনি কখনোই নিজেকে ভক্ত মনে করেন না। তবে মধ্যম ভক্তের যেসব গুণ স্বাভাবিকভাবেই তার মধ্যে আসবে, তিনি জানেন তাকে কি করতে হবে। কারণ এখানে শ্রীমদ্ ভাগবতের নির্দেশ রয়েছে, এইসব শ্লোক শ্রীমদ্ ভাগবতের শ্লোক। এই যে আমরা জৈব ধর্ম পড়ছি, এখানে আমরা শ্রীমদ্ ভাগবতই শুনছি। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ব্যাখ্যা করছেন, অর্থাৎ যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। আমরা শ্রীল ঠাকুর মহাশয়ের গ্রন্থ পড়ছি, অর্থাৎ তিনি শ্রীমদ্ ভাগবতকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেইটি হচ্ছে জৈব ধর্ম। এও শ্রীমদ্ ভাগবত শ্রবণ, এটা বিশেষ শ্রবণ। কারণ আমরা নিজেরা গ্রন্থ শ্রীমদ্ ভাগবত খুলে পড়ছি না, তাহলে বুঝতে পারবো না। নিজে যাও গিয়ে ভাগবত পড়ো বলেন নেই, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। এখানে আমরা সেটি করছি, বৈষ্ণব ভাগবত পড়ছেন, আমরা শুনছি, তিনি লিখে রেখেছেন, আমরা শুনছি লিখিত অবস্থায়, অর্থাৎ অপ্রাকৃত শব্দরূপে কর্ণগোচর হচ্ছে। যদি আমরা এই শ্লোকগুলি শ্রীমদ্ ভাগবতে পড়তাম, শ্লোক পড়তাম, অনুবাদ পড়তাম, কোথাও একটা ভাষ্য নিতাম, ভাষ্য পড়তাম, তারপর আবার পরবর্তী শ্লোকে চলে যেতাম। কিন্তু ভক্ত্যাং ভাগবতং গ্রাহ্য ন বুদ্ধি ন চ টিকয়া, এই শ্লোক অনুসারে ভক্ত্যাং অর্থাৎ ভক্তির দ্বারাই শ্রীমদ্ ভাগবত গ্রাহ্য হন, অর্থাৎ গ্রহণীয় হন, অর্থাৎ আমরা বুঝতে পারি। বুদ্ধির দ্বারা, অনুবাদ দ্বারা, টিকার দ্বারা, আর কেউ টিকা ব্যাখ্যা করে লিখতেছেন, সেখানেও হবে না, মানে এই টিকা লেখা এই গ্রন্থটা পড়ো, তাতেও হয় না। ভক্তির দ্বারাই গ্রাহ্য হয়। আর ভক্তের জন্য বলেছেন যে শুদ্ধ ভক্তর কাছে গিয়ে শ্রীমদ্ ভাগবত পড়ো, যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। এইখানে আমরা সেটা করছি। জৈব ধর্ম কোনো এন্ট্রি লেভেলের বই নয় যে এইটা পড়লে আমরা ভাগবতে এন্ট্রি পাবো, এটা অপরাধ হয়ে যাবে। এটা মানে হয়ে যাচ্ছে যে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কাছে এখন ভাগবত শুনছি, যেটি জৈব ধর্ম, এবং পরে আমার নিজের ভাগবত পড়ার যোগ্যতা আছে, এটা অপরাধ হচ্ছে না? ঠাকুর মহাশয়ের কাছে শ্রীমদ্ ভাগবত শোনার পর আবার আমাকে এন্ট্রি নিতে হবে, দিয়ে পড়তে হবে, এটা ভুল ধারণা হবে। এইসব গ্রন্থ সম্বন্ধে আমাদের শ্রদ্ধা নেই, এই জন্য আমরা এইসব কথা বলে ফেলি, অনেকে বলে ফেলেন এইটা পড়লে আমার গীতা, ভাগবত, শ্রীচৈতন্য চরিতামৃত, ওই তিনটি গ্রন্থর নাম আবার ওই একটা অপরাধী সংস্থা আছে, তারা লিস্ট করে রেখেছে, আগে গীতা, তারপর শ্রীমদ্ভগবত, তারপর শ্রীচৈতন্য। অত সহজ? গীতায় যোগক্ষেম বহামহম করুন দেখি, আমরা পারছি? সর্বধর্মান পরিত্যাজ্য, আমরা পারছি? সব ধর্ম, এই প্রাকৃত ধর্ম, ব্যবহারিক ধর্ম, সেইগুলিকেই আত্মধর্ম মনে করেছি, তো গীতাই পড়া হয়নি। অতএব ওই রকম নয় যে প্রাথমিক বিদ্যালয়ে, উচ্চ বিদ্যালয়ে, তারপর মহাবিদ্যালয়, গীতা পড়ো, ভাগবত পড়ো, শ্রীচৈতন্য চরিতামৃত পড়ো, বাস হয়ে গেল, তা নয়। এই গ্রন্থগুলি শ্রীমদ্ ভাগবত, এর দ্বারাই সব পাওয়া যাবে। এই জৈব ধর্ম এইখান থেকে শুরু করেছেন তো, মায়াবাদ নিরসন, এই যে বৈষ্ণব দাস আগে মায়াবাদী ছিলেন, মায়াবাদ নিরসন লাহিড়ী মহাশয়, তিনি তার্কিক, তিনি কুলীন ব্রাহ্মণ, তিনি পণ্ডিত, আবার তার মধ্যে মায়াবাদ ভাবও কিছুটা ছিল। সেই সব নিরাময় করে এবং তারা এখন বৈষ্ণব দাসবাবুজি পরম বৈষ্ণব, তিনি তো উত্তর দিলেন ব্রাহ্মণদেরকে। অতএব আমাদের যত ভুল ধারণা আছে, অতত্ত্বজ্ঞ, আমাদের যে তত্ত্বজ্ঞানহীনতা রয়েছে, আমরা যে তত্ত্বজ্ঞানহীন, আমাদের যে অনর্থ রয়েছে, সেইখান থেকে উদ্ধার করে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় শ্রীমদ্ ভাগবতের যত প্রিন্সিপালস, অর্থাৎ এই শুদ্ধ তত্ত্ব, আমাদের যা স্থিতি, সেই স্থিতি অনুসারে তিনি বলেছেন। এখন বৈষ্ণবের বিষয়ে ব্যবহারে বলছেন, প্রথম থেকে মায়াবাদীরা কীরকম শুনেছি, তারপর বিভিন্ন বিষয় পড়ে অপরাধ, নামাভাস ইত্যাদি, এখন শুদ্ধ ভক্তের কথা পড়া হচ্ছে, কনিষ্ঠ এবং এখন বড় মধ্যম ভক্ত, মধ্যম ভক্ত থেকে শুদ্ধ ভক্তের গণনা।
সুতরাং এইগুলি আমাদের খুব প্রয়োজন। এইগুলি না পড়ে আমরা যদি শ্রীমদ্ভাগবতে লীলা এবং অবতারী লীলা এসব পড়তে যাই, তাহলে পড়া হবে ঠিকই, বলতে পারবো লোককে পড়েছি, বা যখন পড়ছি তখন তার একটা প্রাকৃত ভাবনা নিয়ে মনে কিছু আনন্দ হতে পারে, কিন্তু শ্রীমদ্ভাগবতে প্রবেশ হয় না। আর শ্রী চৈতন্য চরিতামৃত নয়। শতবার শ্রী চৈতন্য ভাগবত পড়লে তখন শ্রী চৈতন্য চরিতামৃত পড়ার যোগ্যতা লাভ হয়। আর এদের লিস্টে তো শ্রী চৈতন্য ভাগবত নেই। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এই বলে তারা। শ্রী চৈতন্য ভাগবত 100 বার পড়তে বলেছেন, কখন পড়বেন? ও গ্রন্থ লিস্টে নেই। অতএব এখন যা কিছু বলা হয়, যা কিছু প্রশ্ন করা হয় ভালো, কিন্তু সেগুলি সব ওই অপরাধযুক্ত ব্যক্তিদের সঙ্গের ফল। ওইগুলি সব আস্তে আস্তে কাটবে, ওই দোষগুলো আস্তে আস্তে যাবে। মধ্যম ভক্ত তিনি শুদ্ধ ভক্তের প্রতি মৈত্রী আচরণ করবেন, এই নির্দেশ শ্রীমদ্ ভাগবতের শ্লোক প্রমাণ দিয়ে তিনি বললেন না? এই শ্রীমদ্ ভাগবতের শ্লোকের প্রমাণ দিয়ে বললেন। তাহলে শ্রীমদ্ ভাগবত নয় তো কি? এই যে শ্রীমদ্ ভাগবতে 1:2-56 ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশস্যু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যহ করতি সমধ্যম। এই শ্লোকটি কোথা থেকে এসেছে? শ্রীমদ্ ভাগবত থেকে। সেই শ্লোকের ব্যাখ্যায় ঠাকুরমশাই এত কিছু বলছে। আমরা এখন কি শুনছি? শ্রীমদ্ ভাগবতই শুনছি। তবে নিজের ক্ষমতায় পড়তে যাইনি, তাতে শ্রীমদ্ ভাগবতের চরণে অপরাধ হবে এবং আমরা শ্রীমদ্ ভাগবতের কৃপা পেতে পারবো না। এই জন্য ঠাকুরমশাই যে ব্যাখ্যা করেছেন সেটি শুনছি। এইসব শ্লোকগুলি সব বেশিরভাগ তো শ্রীমদ্ ভাগবতের, এবং অন্যান্য শ্লোক, অন্যান্য গ্রন্থের শ্লোক শ্রীমদ্ ভাগবতের শিক্ষাকে বোঝাবার জন্য, পুষ্টি করার জন্য প্রমাণ দিয়েছেন। তাহলে শুদ্ধ ভক্ত অর্থাৎ মধ্যম এবং উত্তম ভক্তের প্রতি মৈত্রী, বালিশের প্রতি কৃপা, দেশী ব্যক্তিকে উপেক্ষা করবেন, করতে বাধ্য আছেন। কতটা মৈত্রী করবেন শুদ্ধ ভক্তের সঙ্গে? ওই ভক্তির তারতম্য অনুসারে। যার যত ভক্তি, তার প্রতি মৈত্রীও তত বেশি। সবে মধ্যমাধিকারী শুরু হয়েছেন, তার প্রতি একরকম বন্ধুত্ব, কারণ যিনি ব্যবহার করছেন তাকেও দেখতে হবে যে এনার পজিশন, এনার কাছ থেকে প্রেম বিষয়ক কি বস্তু আমি পেতে পারি, প্রেম বিষয়ক কৃপা কি পেতে পারি, প্রেম বিষয়ক কৃপা সঙ্গ কি পেতে পারি, সেই অনুসারে করবেন। সবার সঙ্গে গিয়ে সব রকম সমান সঙ্গ করবেন না। সেরকম বালিশের মূঢ় অথচ সরল, এই যত তার সরলতা তত তার প্রতি কৃপা। যার সরলতা কম, কৃপার পরিমাণও কম, সরলতা বেশি, কৃপার পরিমাণ বেশি। আর বিদ্বেষী ব্যক্তি তিনি কি প্রকার দেশী, সেই অনুসারে তার প্রতি উপেক্ষা অনেক প্রকার হয়, অতএব উপেক্ষারও তারতম্য থাকবে। এই সমস্ত বিবেচনা করে মধ্যম ভক্ত পারমার্থিক ব্যবহার করবেন। আর ঐহিক ব্যবহার এই ব্যবহারের অধীনে সরল রূপে কৃত হইবে। ঐহিক ব্যবহার এই জগতে বা ব্যবহারিক ক্ষেত্র, সেখানে একরকম হবে। আর পারমার্থিক ব্যবহারে খুব বিচার করে আগামীকাল আমরা আবার এইসব বিষয়ে। ধন্যবাদ, প্রণাম।